তো বন্ধুরা, আপনাদের কি যদি কখনো বলা হয় যে আপনার 10 বছর আগের একটা সিম বা 5 বছর আগের একটা সিম আপনার কোন আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা, অথবা আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, অথবা আপনার কোনো সিম যেটা আপনি ব্যবহার করেন না সেটা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, এইগুলো যদি আপনি না জানেন বা আপনি যদি এগুলো জানতে চান যে আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে বা অন্য কেউ আপনার এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করে সেটা ইউজ করতেছে কিনা, সম্পূর্ণ বিষয়টা যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। 3 থেকে 4 মিনিটের ভিডিও। তো ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ ডিটেলস আপনি জেনে যেতে পারবেন। কোনো রকম কম্পিউটার লাগবে না, অ্যান্ড্রয়েড ফোন লাগবে না, এমবি লাগবে না, জাস্ট একটা ডায়াল কোড বলে দেব। বাটন ফোন হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, সব দিক থেকে আপনি দেখে নিতে পারবেন। একটা এসএমএসের মাধ্যমে আপনি সব অপারেটরের সিম কতগুলো আছে দেখে নেবেন, কোনো ধরনের কোনো কিছু ঝামেলা ছাড়াই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ট্রিক্সটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই বিষয়টা শেখার জন্য চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ফিরছি ইন্টোর পর, ততক্ষণের সাথেই। তো বন্ধুরা, আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম নিবন্ধন করা হয়েছে, অথবা আপনার সিম অন্য কেউ ইউজ করতেছে কিনা আপনার এনআইডি দিয়ে, তো সেই কাজটা আপনি কিভাবে দেখবেন, অর্থাৎ আপনার কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার এনআইডি দিয়ে, এক কথা এটা দেখার জন্য চলে আসবেন আপনারা এই ফোনের ডায়াল প্যাড অপশনে। তো ডায়াল প্যাড অপশনে আসার পর দেখুন এখানে লিখবেন *1600#। তো দেখুন হ্যাশ। তো দেখুন আমি আবারও বলতেছি *16001#। তো এটা চাপার পর দেখুন এই কোডটা আপনাকে ডায়াল করতে হবে। তো আপনাদের এখানে একটা কথা বলে রাখি যে আসলে এই ডায়াল কোডটা কিন্তু চাপলে কিন্তু আপনার টাকা কাটবে, আপনার এমবি বা মিনিট থাকলে কিন্তু হবে না। আপনার যে কোনো সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, 1-2 টাকা বা 2-4-5 টাকা কিন্তু থাকতে হবে। তো এই একটা এসএমএসের মাধ্যমে কিন্তু আপনি প্রত্যেকটা অপারেটরের সিম সংখ্যা আপনি জানতে পারবেন। তো দেখুন আমাদের বসানো শেষ, জাস্ট আমরা কি করব দেখুন, এতে কল বাটনে ক্লিক করব। দেখুন আমরা এখানে কল বাটনে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের কোডটা কিন্তু রানিং হচ্ছে, দেখা যাক আমাদের কয়টা আসে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমরা কিন্তু ডায়াল প্যাডটা কিন্তু কোডটা কিন্তু ডায়াল করে দিয়েছি। দেখুন এখন এইটা ডায়াল করার পর দেখুন প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি, অর্থাৎ আপনার এনআইডির লাস্টের 4টা ডিজিট আপনাকে এখানে বসাইতে হবে। আপনার ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট। তো আমার লাস্টের 4 ডিজিট হলো 5902। তো জাস্ট আমি কি করব, এখন সেন্ড বাটনে ক্লিক করে দিব। তো দেখুন এখানে কি ইউ উইল গেট অ্যান এসএমএস সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। তো জাস্ট আমি গ্রামীণ ফোন থেকে ডায়াল করেছি, যার জন্য কিন্তু গ্রামীণ ফোনটা এখানে লেখা আসতেছে। তো জাস্ট আমরা একটু ওয়েট করবো এসএমএস আসার জন্য। দেখুন আমরা কিন্তু ডায়ালটা করে ফেলছি। ওয়াও বন্ধুরা দেখুন, আর এখানে কিন্তু এসএমএসটা কিন্তু চলে আসছে। তো দেখুন আমি এখানে এসএমএসটা আপনাদের ওপেন করে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা এখানে এই যে এখন দেখুন এই যে এখানে চলে আসছে টোটাল 5টা প্রিপেইড সিম আমার নেওয়া আছে। দেখুন প্রিপেইড এই প্রথমে বলা আছে কি জিপি প্রিপেইড নেওয়া আছে 2টা। তারপর দেখুন এই যে রবি নেওয়া আছে 2টা এবং বাংলালিংক নেওয়া আছে, সরি দেখুন টেলিটক নেওয়া আছে। তো টোটাল এইভাবে কিন্তু 5টা সিম আমার এই এনআইডি দ্বারা নেওয়া আছে, যেটা কিন্তু দেখুন প্রথমের ডিজিট এবং লাস্টের ডিজিট দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এনআইডি দ্বারা কতটা সিম নিবন্ধন করা আছে সেটা কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন এটা কিন্তু একদম একটা ভ্যালিড ওয়ে, কোনো রকম আপনার নেট, এমবি, পিসি, কম্পিউটার, গ্রামীণ ফোন সেন্টার, অমুক সেন্টার, তমুক সেন্টার কিচ্ছু লাগবে না। জাস্ট এই কোডটা ডায়াল করুন, হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিখে অবশ্যই জানান।